26 শূন্য হবে বিজেপি, তোপ মুখ্যমন্ত্রীর। সপ্তাহের শুরুতেই তপ্ত হলো রাজ্য বিধানসভা। আঁচ লাগলো বাংলার বঞ্চনার মতো ইস্যু। কেন্দ্র 1,75,000 টাকা বকেয়া রাখায় কিভাবে রাজ্য আর্থিক সমস্যার মধ্যে রয়েছে তা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় গ্রামোন্নয়ন দপ্তর নিয়ে আলোচনায় অংশ নেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 100 দিনের কাজের টাকা, বাড়ি তৈরির টাকা ও সড়কের টাকা দিচ্ছে না কেন্দ্রের সরকার। বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী রাজ্যের আর্থিক প্রাপ্য নিয়ে প্রশ্ন করেন। সেই সময় মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে একাধিকবার কেন্দ্রীয় টিম পাঠানো হয়েছে। সব ক্ল্যারিফিকেশন দেওয়া সত্ত্বেও তারা আমাদের বঞ্চিত করেছে। গত 4 বছর 100 দিনের কাজের টাকা দেয়নি, কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ করার অপরাধ। আমাদের রাজ্যের প্রাপ্য টাকা অন্য রাজ্যকে দিয়ে দেওয়া হয়েছে। বাংলায় 155 থেকে 156টি টিম পাঠায়। তারা যা জানতে চেয়েছে ব্যাখ্যা দিয়েছি। কোনো টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাটে কটি টিম গেছে? বাংলাকে টাকা দেওয়া হবে না, এটা ওনাদের রাজনৈতিক সিদ্ধান্ত। বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। বিধানসভায় তোপ মুখ্যমন্ত্রীর। বিজেপির আমরা ওরার সংস্কৃতিকে তুলোধনা করেন প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রী যখন বাংলার স্বার্থে দাবি আদায় কতটা জরুরি তা তুলে ধরেন, তখন বিরোধীরা শোরগোল ফেলে বিশৃঙ্খলা তৈরি করে। বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি মুখ্যমন্ত্রীকে বাধা দেন। মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝেই ভারতীয় জনতা পার্টির বিভিন্ন বিধায়করা পাল্টা প্রশ্ন এবং স্লোগান দিতে শুরু করেন। সবার মর্যাদা রক্ষা করার দায়িত্ব সবার। এই যে ওয়াকআউট করে যাওয়া, চিৎকার চেঁচামেচি করা, মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে যে সমস্ত শব্দ ব্যবহার করছেন, এগুলো আদৌ বাঞ্ছনীয় না। আজকে আমি বাধ্য হয়ে একজন মাননীয় সদস্যকে বহিষ্কার করতে বাধ্য হয়েছি, সাসপেন্ড করতে বাধ্য হয়েছি, একটাই কারণে, যে আচরণ করছিলেন। এবং আমি দাঁড়িয়ে তাকে নিবৃত্ত হতে বলি, তাকে বলি আপনি বসুন। তা সত্ত্বেও তিনি যেভাবে আমাদের নির্দেশকে লঙ্ঘন করে তিনি যেভাবে চিৎকার চেঁচামেচি করছিলেন, এটা আদৌ শোভনীয় নয়। বিরোধীরা পরে সভায় বিশৃঙ্খলা সৃষ্টি করায় মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ হন। বিজেপি বিধায়করা অধিবেশন থেকে ওয়াকআউট করেন। বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভার অধিবেশনে এসে দেখি ওদের কাছে কোনো ইস্যু থাকে না। সেই কারণে একতরফাভাবে তৃণমূল এবং রাজ্য সরকারের বিরুদ্ধে অপপ্রচার করতে থাকে, বিভিন্ন অশ্লীল স্লোগান দেয়। এমন করলে 2026 সালের নির্বাচনে আপনারা জিরো হয়ে যাবেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে রাজনৈতিকভাবে এখানে দীর্ঘদিন ধরে বলা সত্ত্বেও এই বঞ্চনার শিকার এই রাজ্যকে করা হচ্ছে, টাকা দেওয়া হচ্ছে না। বিজেপির দ্বিচারিতা আর বাংলা বিরোধী অবস্থানের মতো ইস্যুতে সপ্তাহের প্রথম দিন বিধানসভার অধিবেশন যে উত্তপ্ত হয়ে ওঠে তা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।